আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সকলকে জানা আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। কথা বলার জড়তা কাটানোর 15 নং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মাওলানা রহমতুল্লাহ। রেজিস্ট্রেশন নাম্বার 1,60,730, পেজ নাম্বার 29, উপজেলা পরশুরাম, জেলা ফেনী। আমি এখন আপনাদের সামনে স্যারের দেওয়া 117 নং সেশনটি সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করব। স্যার বলছেন যে একজন মানুষের জীবনের সবচাইতে বড় অর্জন হলো একজন ভালো মানুষ হওয়া। ভালো মানুষকে সবাই সম্মান করে। ভালো মানুষ শুধু আমরা বাহিরে হইলে হবে না, পরিবারের কাছেও ভালো হইতে হবে। ভালো মানুষের মর্যাদা সব জায়গায় রয়েছে। যদি আমি ভালো মানুষ হইতে পারি তাহলে আমি অবশ্যই মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে যেতে পারবো। এই জন্য স্যার বলেন যে প্রত্যেকটা মানুষকে আমরা উদ্যোক্তা হই আর না হই, অন্তত ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমরা হয়তো সদুদ্যোক্তা হতে পারবো। ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে লক্ষ লক্ষ পয়গম্বরগণকে প্রেরণ করেছেন, তার উম্মতদেরকে তারা যেন সবসময় ভালো মানুষ তৈরি করার জন্য কাজ করে। এই জন্য এটা ইসলামী শরীয়তেও ভালো মানুষের ব্যাপারে গুরুত্ব এসেছে এবং কোরআন ও হাদিসে ভালো মানুষের মর্যাদা সম্পর্কে উল্লেখ রয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 13-14 বছর বয়সে আল আমিন উপাধি পেয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা মক্কার সকল মানুষ আমাদের নবীকে পছন্দ করতেন, ভালোবাসতেন এবং সবাই মিলে উনাকে উপাধি দিয়েছিলেন আল আমিন। আল আমিন অর্থ বিশ্বাসী। বিশ্বাসী ওই ব্যক্তি হতে পারে যে ব্যক্তি আসলে ভালো মানুষ। ভালো মানুষ ছাড়া কখনো বিশ্বাসী হওয়া যায় না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো বিশ্বাসী না, যে সমস্ত মানুষগুলো কথায় কাজে মিল রাখে না, যে সমস্ত মানুষগুলো ভালোভাবে সমাজের মানুষের সাথে চলে না, তাদেরকে কেউ ভালো মানুষ বলে না। কিন্তু যারা সমাজের সাথে নিজেকে ভালো মানুষ হিসেবে দাঁড়া করাতে পারছে তার সমাজে মূল্যায়ন অবশ্যই আছে, যে কোনো জায়গাতে তার মূল্যায়ন মর্যাদা থাকে। এই জন্য স্যারের এই সেশন থেকে আমরা শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমরা সকলেই ভালো মানুষ হয়ে গড়ে উঠব। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো মানুষ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। অবশেষে আমাদের স্যারের দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।